তাহলে আমরা এখন এই যে গ নাম্বারের মধ্যে তাদের কথা অনুযায়ী কাজ করব। প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। তাহলে উদ্দীপকের মধ্যে তারা যে ৩ ভগ্নাংশ দিয়ে রেখেছে, তো খ নাম্বারের মধ্যে কিন্তু প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গিয়া এই যে হরের উৎপাদকের কাজ আমরা করে ফেলেছি। কিন্তু গ নাম্বারে আমরা এই খ নাম্বারের এই রেফারেন্সটুকু দিব, মানে এগুলোর আর উৎপাদক করতে হবে না। সরাসরি আমরা প্রশ্ন ভগ্নাংশ ৩টা তুলে মাঝখানে যোগ চিহ্ন দিব তাদের কথা অনুযায়ী, তারা যেহেতু বলেছে যোগফল নির্ণয় করো। তারপরে ৩ নাম্বার ভগ্নাংশের যে হর, এটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু এটা নিয়ে আমাদের উৎপাদকের কাজ করার সুযোগ আছে। আমরা এই উৎপাদকের এই হরের উৎপাদকের কাজ করি নাই, ফলে এটা নিয়ে আমরা কাজ করব। আর এইগুলার উৎপাদক আমরা খ নাম্বারের রেফারেন্স দিয়ে সরাসরি লিখে দিতে পারবো। তাহলে দেখো দেখো আমরা এখন তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে তাদের কথা অনুযায়ী আমরা প্রথম ৩টা ভগ্নাংশের যোগফল লিখে দেবো একসাথে। যে এখানে প্রথম ৩টি ভগ্নাংশের যোগফল, আচ্ছা একসাথে না লিখে প্রথম কমা দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে আমরা নিচের থেকে ৩টা ভগ্নাংশ পরপর যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দিব। তো আমাদের প্রথম ভগ্নাংশটা হচ্ছে 1/a² + 3a। আমার সাথে সাথে তুলে ফেলো, প্লাস দিলাম, যেহেতু আমরা যোগফল নির্ণয় করব ভগ্নাংশগুলোর। তারপরেরটার হর হচ্ছে a² + 5a প্লাস হচ্ছে 6। তারপরে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের a² - a -12। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আমরা খ নাম্বারে প্রথম ভগ্নাংশের হরের যে লসাগু উৎপাদক করেছিলাম, লসাগু করতে গিয়ে আমাদের উৎপাদক করা লাগছিল। তো এটা তো আমরা সরাসরি বসে দিতে পারি, এটা বোঝাও যাচ্ছে a × a + 3। এটা তো এক লাইনে উৎপাদকের কাজ শেষ। এখন বলেন ২ নাম্বার ভগ্নাংশের হরে আমরা উৎপাদক করে কি পেয়েছিলাম? উৎপাদকে যে দুইটা রাশি, হ্যাঁ, একটা হচ্ছে a + 2। আচ্ছা, তারপরে রাশিটা হচ্ছে ওকে। তারপরে এখন দেখেন, এবার ৩ নাম্বার আমরা কিন্তু রেডিমেড বসিয়ে দিয়েছি, ফলে আমাদের কিন্তু সাইড নোট ইউজ করতে হবে। তো সাইড নোটে লিখবো যে খ নং হতে প্রাপ্ত। কিন্তু ৩ নাম্বার ভগ্নাংশের হরের কোনো উৎপাদকের কাজ বা কোনো কিছু আমরা করি নাই, এটা রেস্টে ছিল এতক্ষণ। এটার দেখা আমরা গ নাম্বারের মধ্যে পেলাম। এখন এটার আমরা হচ্ছে উৎপাদকের কাজ করবো। তো উৎপাদকের হচ্ছে কোন নাম্বার, কত নাম্বার সিরিয়ালের কাজটা হবে এখানে বলেন তো? উৎপাদকের কত নাম্বার সিরিয়ালের কাজটা আমরা করবো? কত নাম্বার সিরিয়ালের কাজ? ৪ নাম্বারের কাজ। ৪ নাম্বারে কোন কাজটা করে থাকি? মিডল টার্ম। ১ নম্বরে আমরা চিন্তা করি কমন যায় কিনা, সেটা ফেল করলে ২ নম্বরে আমরা চিন্তা করি সূত্রের গঠন পড়ে আছে, সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে দিব। সেটাও যদি না যায় আমরা সূত্রের চেহারা গঠন করব ৩ নম্বরে গিয়ে। সেটাও যদি ফেল মারে তাহলে সর্বশেষে আমরা দেখব মিডল টার্ম করা যায় কিনা। তো মিডল টার্ম করব আমরা, বাকি ৩টা করা যায় না। এখন মিডল টার্ম করার জন্য আবার ৩টা কাজের প্রক্রিয়া আছে। ১ নম্বর কাজ হচ্ছে প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা। গুণ করেন, তাহলে প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে -12a²। ২ নম্বর কাজ, এখানে যে সংখ্যাটা পাবো আমরা 12, এটার আমরা গুণনীয়কগুলো বের করে ফেলবো। গুণনীয়ক, তো 12 এর গুণনীয়ক আমরা কি কি পাই? 12 কে 12, তারপরে 2 দিয়ে যায় 6 দুগুণা 12, তারপর 3 দিয়ে যায় 3 আর 4 12, 8 যায় না, 4 দিয়ে যায়, 4 দিয়ে গেলে আবার রিপিট হচ্ছে। এখন দেখেন যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এই 3 জোড়ার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব? যেটা সিলেক্ট করলে পরে যোগ অথবা বিয়োগ করে মাঝখানে পদ মিলে, মাঝখানে পদ কিন্তু -a। তাহলে দেখেন 3 আর 4 12, অর্থাৎ 4টা a মাইনাসের 4টা a প্লাস 3, এগুলো আমরা জানি, আমরা আলোচনা করে আসছি যথেষ্ট। তাহলে -a, মাঝখানে পদ মিলে। তো মাঝখানে পদ মিললেই কিন্তু হচ্ছে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। আমাদের আরেকটা জিনিসও খেয়াল করতে হবে, এই যে আমরা ভেঙে লিখেছি এদের গুণফলটা গুণ করলে যেন এই প্রথম আর শেষ পদের যে গুণফল এটা যেন আসে। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 4 12, আর a গুণ করলে a স্কয়ার। তার মানে আমাদের দুটোটা শর্ত ফিল আপ করেছে, কিন্তু কাজের ধাপ বা প্রক্রিয়া কিন্তু 3টা। প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করব, সেই গুণফলের যে সংখ্যাটা সেটার উৎপাদক বা গুণনীয়কগুলো বের করব। সেই গুণনীয়কের থেকে আমরা এমন এক জোড়া সিলেক্ট করব যেন যোগ বিয়োগ করে মাঝখানের পদ মিলে, আবার গুণ করলে যেন গুণফলটা মিলে। বাস বাস বাস। তাহলে আমরা আসেন, তাহলে এই যে -4a, 4 এর সময় কিন্তু অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ বিয়োগফল করে মাঝখানে মাইনাস আসতে হবে। বাস। এবার আসেন a ইনটু এই যে a + 3, তারপরে হচ্ছে এরা রেস্টে থাকবে, এদের কোনো আপাতত কাজ নাই, এরা নো চেঞ্জ, এরা রেস্ট করবে। হ্যাঁ, তারপরে এইখানে এসে হচ্ছে আবার আমরা এই যে দুই পদ থেকে আমরা কমন নিব। কমন আমরা ওইটাই নিব যেটা দোনো পদে আছে। তাহলে একটা a দোনো পদে আছে, তাহলে আমরা এটা কমন নিব। কমন এর অর্থ ভাগ করা।
আচ্ছা, আবার এই দুই পদ থেকে কি কমন যায় বলেন তো? এই দুই পদ থেকে আমরা কি কমন নিব? আমরা কোনটা কমন নিলে পরে দুটোটাকে ভাগ করতে পারবো? 3, বাস বাস, 3 আর 4 12, 3 আর 4 12। তাহলে এখন আমার মিডল টার্মটা হয়েছে কি না এটা বোঝার জন্য আরেকটা বড় ব্যাপার হলো এই যে কমন নেওয়ার পরে রাশি দুটোর চেহারা একরকম হইতে হবে। তাহলে a মাইনাস পদ অন্য জায়গায় আসছে, ফলে আমার এই লাইনটা সঠিক, মানে মিডল টার্ম ভাঙানোটা সঠিক। এবার সর্বশেষ, আচ্ছা এদের তো কোনো পরিবর্তন নাই, এরা নো চেঞ্জ, এরা রেস্টে থাকবে। তারপরের লাইনে গিয়ে আমরা কাজ করব। তো এইখানে এই জায়গাটাতে এসে আমরা দেখেন এই জায়গাটাতে এসে দুটো থেকে আবার একটা কমন নিব। আমরা আবার মনে করি দুটো থেকে একটা মিলে গেছে, আবার বাকিটা এক ব্র্যাকেটে, কিন্তু না, এখানেও আমরা কমন নিয়েছি, কমন নিয়ে আমরা ভাগ করেছি। আচ্ছা, তো এইবার সর্বশেষ এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ মাঝখানে যোগ থাকুক বিয়োগ থাকুক বা যোগ বিয়োগ উভয় চিহ্নই থাকুক, ঠিক আছে, করার প্রক্রিয়া হচ্ছে লসাগু করা, লসাগু করে কাজ সম্পাদন করা, এটাই হচ্ছে একমাত্র কাজ। তাহলে আসেন আমরা যদি এখানে লসাগু করি, আমাদের লসাগু কি কি আসবে দেখি বলেন তো, কে বলতে পারবে? লসাগুতে আমাদের কি কি আসবে? লসাগুতে আমাদের কি কি আসবে? তারপর a2 a+3 আর a-4। হ্যাঁ, a ইন্টু a প্লাস 2, তারপর হচ্ছে a প্লাস 3, a প্লাস 3, a প্লাস 3, a মাইনাস 4। তাহলে 1 2 3 4, এই চারটা রাশি আসছে কিন্তু, ঠিক আছে। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেন, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে পরে এই দুইটা মারা যাবে, বেঁচে থাকবে হচ্ছে a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস 4, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ছোট ক্লাসে পড়া। আবার এখানে তাই a প্লাস 2 কাটা যাবে, a প্লাস 3 কাটা যাবে, বেঁচে থাকবে a ইন্টু a মাইনাস 4, a মাইনাস 4। আবার এখানে আসেন a মাইনাস 4 কাটা যাচ্ছে, a প্লাস 3 কাটা যাচ্ছে, বেঁচে আছে a ইন্টু a প্লাস 2, a প্লাস 2, বাস। তাহলে এখন এই যে দেখেন গুণ সম্পর্ক, এই দুই রাশি গুণ সম্পর্ক, মাঝখানে প্লাস আছে, থাকুক, তাদের মধ্যে গুণ সম্পর্ক আমরা গুণে কাজটা করে দিব। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? 100% বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের আমাদের ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ যেটাই থাকুক, একমাত্র করার বুদ্ধি হচ্ছে লসাগু করে কাজ সম্পাদন করা। কিন্তু তার আগে হরগুলো যদি উৎপাদকের কাজ করা যায়, উৎপাদকের কাজ আমরা করে নিব। ওকে, এবার আসেন পরে পরে হচ্ছে আমরা গুণের কাজ করব। তো আমি গুণের কাজটা দেখেন এখানে করতে চাই। হ্যাঁ, এটা পরের লাইন, এই যে আমি এখানে লিখব, এটা দেখে দেখে এই যে নিচের দিকে লিখি। তাহলে যে সমান চিহ্ন দিলাম, দিয়ে এবার গণহারে গুণ করে দেন। এখানে দেখেন দুই পদ করে আছে, তার মানে গুণগুলো 4 পদ আসবে। a স্কয়ার মাইনাস 4a, তারপর হচ্ছে প্লাস 2a, প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, তারপর এখানে আসবে a স্কয়ার মাইনাস 4a, তারপর এখানে আসবে a স্কয়ার প্লাস 2a, আর নিচের গুলা যা আছে তাই, নো চেঞ্জ। এগুলা গুণ করতে গেলে আবার আরেক ঝামেলা, দরকার নাই, আমরা এইভাবেই রেখে দিব। তারপরে এখন এখানে দেখেন কাটাকাটি, হানাহানি, মারামারি, কোনটার সাথে কোনটা যায়। এই যে a স্কয়ার, দেখেন 3টা a স্কয়ার আছে, তিনটা কিন্তু একই চিহ্নওয়ালা, ফলে আমরা যোগ করব। প্লাসে 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 হিসাব থেকে না, কিন্তু একই রকম চিহ্ন আছে, যোগের কাজ করে ফেললাম। এবার দেখেন এই যে 4টা a, এই যে 4টা a, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে হইলো কয়টা? মাইনাসের 8টা a, তাহলে লিখবো মাইনাসের 8টা a। তারপর এখানে 2a, এই যে 2a প্লাসের 4টা a, দেখেন একরকম চিহ্নওয়ালা যোগ করে সামনে ওই চিহ্ন দিয়েছে। 4a আর এই 4a মাইনাস ওয়ালা একরকম চিহ্ন যোগ করে এদের সামনে কি চিহ্ন, সেই চিহ্ন দিয়ে দিয়েছে। 2a একরকম চিহ্নওয়ালা, কিন্তু ফলে যোগ করে এদের সামনে যে চিহ্ন সেটা দিয়ে ফেলেছে। বৈষম্য নাই কিন্তু, যে যে চিহ্নওয়ালা যোগ করে তার সামনে ঠিক সেই চিহ্নটা দিয়ে ফেলতে হবে। তারপরে আমাদের ফাইনালি আছে কি শুধু মাইনাস এস, এই ব্যাটাটা সিঙ্গেল, এই ব্যাটা যেভাবে আছে এইভাবে বসে থাকবে। তারপরে ফাইনালি হচ্ছে আমরা উত্তর পেয়ে যাব, এখানে যোগ বিয়োগের কাজটা করে ফেললে আমরা উত্তর লিখে দিতে পারবো। তাহলে আসেন সর্বশেষ আমরা যদি যোগের কাজটা করে ফেলি, উপরে আমাদের থাকতেছে 4a, 4a কি প্লাসের হবে না মাইনাসের হবে দেখি বলেন তো? উপরে যে আমি 4a লিখেছি, এটার সামনে কি চিহ্ন দেব? মাইনাস। কেন মাইনাসের হবে বলেন তো? প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, এর জন্য মাইনাস দিয়ে দিব। প্লাসে মাইনাসে মাইনাস, এর জন্য মাইনাস দিয়ে দিব নাকি? না, কারণ বড় সংখ্যার আগে হচ্ছে গিয়ে মাইনাস আছে। হ্যাঁ, 100%। আমরা দুই রকম চিহ্ন বিয়োগের কাজ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এই হিসাব থেকে না। দুই রকম চিহ্ন বিয়োগের কাজ করলাম, এখন বড় সংখ্যার আগে যে চিহ্ন, বিয়োগ করার আগে ঠিক সেই চিহ্ন দিয়ে দেবো, বাস বাস বাস, আমাদের আনসার চলে আসছে। 3a স্কয়ার মাইনাস 4a মাইনাস 8, আর নিচে a ইন্টু a প্লাস 2, a প্লাস 3, তারপর a মাইনাস 4। তাহলে আশা করি 100% বোঝা গেছে, কোনো ধরনের প্রশ্ন কনফিউশন থাকার সুযোগ নাই আশা করি।